ম্যাডাম, আমার তো সমস্ত কাজ হয়ে গেছে, তো আমি এখন বাড়ি যাচ্ছি। আর একটা কথা ম্যাডাম, বলতেছে কি সামনে তো শীত পড়তেছে, যদি আপনাদের পুরাতন কোনো কাপড় চোপড় থেকে থাকে শীতের, তাহলে আমাকে যদি দিতেন খুব ভালো হতো। ঠিক আছে, কালকে তো তুই আবার আসবি, আমি বের করে রাখবো না। মা, তুমি ব্যাগের মধ্যে কি ভরতেছো? আরে আমার আর তোর কিছু পুরাতন শীতের কাপড় এখানে প্যাকেট করতেছি। বাবা একটা কাজ কর, তোর যদি আরো পুরাতন শীতের কাপড় থাকে ওটা একটু দে তো আমাকে। কিন্তু কেন মা? ওই যে আমাদের কাজে মেয়ে প্রিয়া আছে না, ওই শীত আসতেছে, ওর বলতেছে ওর নাকি শীতের তেমন কাপড় নেই, তাই ভাবতেছি আমাদের যে পুরাতন কাপড়গুলো আছে না ওকে দিব। কিন্তু ওকে পুরাতন কাপড় কেন দিতে হবে? ম্যাডাম, হ্যাঁ বল। খাবার তো বানানো হয়ে গেছে, আপনাদেরকে খাবারটা বেড়ে দিব? না, এখন বেড়ে দিতে হবে না, কিছুক্ষণ পরে আমি বেড়ে নিব। তুই একটা কাজ কর, তুই এখন বাসায় যা। ম্যাডাম, ওই যে কাপড়। কোন কাপড়? ওই যে আপনার আর আপনার ছেলের বড় সাহেবের যে শীতের পুরাতন কাপড়গুলো চেয়েছিলাম, ওগুলোই। ও আচ্ছা, ভিতরে আয়। প্রিয়া, এই নে শীতের কাপড়, তোর আর তোর স্বামীর জন্য নিয়ে আসছি। স্যার, নতুন শীতের কাপড়? বুঝতে পেরেছি, অবাক হচ্ছিস। শোন প্রিয়া, তোকে তো আমাদের ফ্যামিলিরই একজন আমরা মেম্বার ভাবি, তাই না মা? আর তোর তো দেখাশোনা করার জন্য আমরাই সব কিছু দেখি, আর তোকে পুরাতন কাপড় দিব এটা কেমন দেখায়, তার জন্য বাজার থেকে নতুন শীতের কাপড় চোপড় নিয়ে আসছি। তুই খুশি হোস নাই? তুই আমাদের জন্য এত কিছু করিস, আর তোর জন্য আমরা সামান্য এটুকু করতে পারবো না, এটা কি করে হয় বল? জানেন স্যার, আমার স্বামী যেখানে কাজ করে, আমার স্বামীও না ওখানে শীতের পুরাতন জামা কাপড় চেয়েছিল, কিন্তু আমার স্বামীকে পুরাতন জামা কাপড় দেওয়া তো দূরের কথা, তাকে বরঞ্চ কাজ থেকে বের করে দিছে। আর দেখুন, সেই একই সিচুয়েশনে আমিও দাঁড়িয়ে আছি, অথচ আপনারা কত ভালো মানুষ। আমি চাওয়া মাত্রই আপনারা পুরাতন শীতের কাপড় না দিয়ে আমাকে নতুন শীতের জামা কাপড় কিনে দিচ্ছেন। আসলে স্যার, আপনারা অনেক ভালো।